প্রধান উপদেষ্টা প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অন্তত একবার যদি মত বিনিময় করতো, আমি মনে করি আজকে ছাত্রদের মধ্যে এত বিরোধ তৈরি হইতো না। আপনারা তাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে আপনারা ডিনাই করছেন। আজকে তাদের এই দুর্নীতি, তাদের যে অপকর্ম, এর কারণে পুরো বাংলাদেশে ছাত্র সমাজকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি বারবার বলেছেন ছাত্র সমাজ আপনার পক্ষে আছে, তাদের কথা শুনছেন, কিন্তু আপনার প্রতি আহ্বান থাকবে আপনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আবদুল্লাহ তাদের চোখে ছাত্র সমাজকে দেখবেন না। তারা ছাত্র সমাজের একটা অংশ, কিন্তু আপনারা তাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে আপনারা ডিনাই করছেন। আমরা আজকে থেকে প্রায় 3 মাস আগে মধুর ক্যান্টিন থেকে সংবাদ সম্মেলন করেছিলাম, ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আপনারা শুধু বৈষম্যের যারা আছে, নাগরিক পার্টির যারা আছে, বাক্সার যারা আছে, তাদেরকে নিয়ে বসছেন। কই একটিবারের মতো গত 10 মাসে একটিবারে কোনো সম্মিলিতভাবে কোনো ছাত্র সংগঠন নিয়ে প্রধান উপদেষ্টা থেকে বসতে দেখিনি আমরা। যদি প্রধান উপদেষ্টা প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অন্তত একবার যদি মত বিনিময় করতো, আমি মনে করি আজকে ছাত্রদের মধ্যে এত বিরোধ তৈরি হইতো না। আমরা তো এই অভ্যুত্থান গড়িয়েছি নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য। সেখানে বিভাজনের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কেউ রক্ত দেই নাই। আমরা এখনো সময় আছে, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বান জানাই, প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অনতই বিলম্বে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন, এখান থেকে ছাত্র সমাজের করণীয়, ছাত্র সমাজের নেতৃবৃন্দ নিয়ে বসবেন। তাহলে বর্তমান যে বিদ্যমান বিরোধ, রাগ, ক্ষোভ, অভিমান সবকিছু আশা করি দূরীভূত হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা যে এইখানে যখন সংবাদ সম্মেলন করছি, ঠিক কিছুক্ষণ আগেই আমরা মিডিয়াতে নিউজ দেখেছি, উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির দায়ে তাকে বিদেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে তার এনআইডি ব্লক করা হয়েছে। নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী তাদের জন্য লজ্জা নয়, তাদের এই কৃতকর্মের জন্য আমাদের শহীদদের সাথে বেইমানি করা হয়েছে। আজকে তাদের এই দুর্নীতি, তাদের যে অপকর্ম, এর কারণে পুরো বাংলাদেশে ছাত্র সমাজকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যারা এই দুর্নীতির সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ ছাত্র সমাজ তাদের সাথে জড়িত নয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি নাহিদ ইসলাম নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন, বর্তমানে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে যে 2 জন উপদেষ্টা রয়েছে তারা নাকি নাগরিক পার্টির কেউ না। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? এটা একদম নির্লজ্জ মিথ্যাচার। আমরা নাহিদ ইসলামের কাছে আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক হিসেবে আমরা যাদেরকে চিনি, যাদের নেতৃত্বে পুরো বাংলাদেশ এক ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের কাছে এরকম নির্লজ্জ মিথ্যাচার আমাদের কষ্ট দেয়। আমরা একই বক্তব্য যখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তখন শুনতে পেয়েছি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা বলতেন নাহিদ ইসলাম নাগরিক পার্টি বা বৈষম্যের কেউ না, কিন্তু আমরা পরক্ষণে দেখতে পেলাম নাহিদ ইসলাম নাগরিক পার্টির আহ্বায়ক হয়ে গেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এগুলো জাতির সাথে তামাশা, এগুলো জাতির সাথে লজ্জা করা। আমরা আহ্বান জানাই অনতিবিলম্বে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা রয়েছেন তাদের বিরুদ্ধে যেহেতু বিভাজনের রাজনীতি হিসেবে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যেহেতু নিরপেক্ষতা বজায় রাখার অভিযোগ রয়েছে, তারা যেহেতু শপথ ভঙ্গ করেছে, তাদের প্রতি অনুরোধ থাকবে জুলাইয়ের চেতনা ধারণ করে ক্ষমতাকে কুক্ষিগত না করে অনতিবিলম্বে পদত্যাগ করে রাজপথে নেমে আসুন।